আপা, আমার শরীরে সবকিছু ঠিক আছে, খালি এই কিডনিটা মনে হয় চায়না কোম্পানি থেকে বানাইছে। আবার মজা। করুক না মা, মামাকে ওরম চোখ ভালো দেখায় না। তোমরা ঠিক বলেছে মামা। আপা, কাল রাতে মজা করি নাই দেখে মরতে গেছিলাম। এই কাল রাতে তোরে কে মজা করতে নিষেধ করছে? ঘুমাইতেছিলাম আপা, ঘুমাই গেছিলাম। ঘুমের মধ্যে কেউ মজা করতে পারে? দেখ কাণ্ডটা, সব সময় আর কি। আপা, তুমি তো সব সময় সিরিয়াস আছিলা, কি লাভ হয়েছে বলো তো আমারে? থাক মামা, তুমি চলো তোমাকে রুমে নিয়ে যাই। আপা, হাসান কি কর? এই তুই আমার ধুইরা ঘরে নিয়ে যাবি? হ্যাঁ, আমি কি অসুস্থ নাকি? এই পল্টু, কই আসছিলি সারাদিন? আমি পল্টু না, আমি পলাশ। মামারে আসছে নাম শিখাইতে, সারা জীবন যে আমার ঘাড়ে চড়ে বেড়াইলি, পল্টু কোথাকার। মা ওনাকে বলো আমার সাথে মজা না করতে। মাঝে থাম তুই। এই বলো শোন, সকালে মামা চলে যাবে, তাহলে বাসে উঠে দিয়ে আসবি তুই। আমারও তো আজাইরার সময় নাই। মামা কালকে চলে যাবা? হ্যাঁ রে মা, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। কবে মইরা ভাই, মরার আগে একটু কাজগুলো সাইডে যাইতে চাই। একটা থাপ্পড় মারবি, আবার অলক্ষণের কথা মুখে আনস তুই। হ্যাঁ খবরদার, মরার কথা মুখে আনবি না তুই। আপা মারো, একটা না দুইটা মারো। ছোটবেলায় কত মারছো, তখনই কিছু হয় না। আর এখন মামা আর 2টা দিন থাকো না। না রে, যাইতে হইব। ঠিক আছে, সমস্যা নেই, তাহলে মামারে আমি বাসে তুলে দিয়ে আসবো না। ঠিক আছে আপা, দুলাভাই এখানে থাকলে একটা কথা বলতাম। কি কথা? বলবো? বলো মামা। আপা, তোমার এই প্রোডাকশন দুইটা ভালো হয়েছে, মানে হাসান আর রোমা। আমার মনে হয় পল্টুর সময় তোমাকে দুজনের মনোযোগ ঠিক আছিল না। বাবা, আমার তাড়ানো হরে এত জলদি কেন তো? আরে মামা, আবারও মজা শুরু করছো। তোমারে কে যাইতে বলছো তাড়াতাড়ি? আমি বলছি আম্মা তোমারে বললো না আরো কয়েকটা দিন থাকতে? সবাই বলছে থাকবা না, তুমি বলছো তোমার গ্রামে কাজ আছে। একটু মজা করলাম। আচ্ছা, ওই যে পাশের পার্কটাতে গিয়া একটু বসি চল। পার্কের থেকে কেন? শুনছি ঢাকা শহরের পার্কগুলাতে সুন্দরী মেয়েরা বসে আড্ডা দেয়। পারি না কি মামা? তোমার না, মানে তুই আর আমি গিয়া একটু দূর থেকে দেখলাম না হয়। আসসালামু আলাইকুম, মামা কেমন আছেন? তোরে জিজ্ঞেস কর। না মামা, আমি আপনাকেই জিজ্ঞেস করেছি কেমন আছেন আপনি। আমাকে? তাহলে মামা কেন? আপনি হাসানের মামা, তাই আমারও মামা। আরে আমি আর হাসান তো একই বয়সের। হ্যাঁ, দেখেই তো বোঝা যাচ্ছে। দুর্ভাগ্যজনক ভাবে আমার বোনের ছেলে তো, সেই জন্য মামা ডাকে। এমনিতে কিন্তু আমি কারো মামা টামা কিচ্ছু না। মামা, আপনি কিন্তু আসলেই খুব মজার একজন মানুষ, ঠিক যেমনটা হাসান আপনার সম্পর্কে বলেছে। এই জন্যই ঢাকা শহর আমার এত পছন্দ। ঢাকা শহরের মেয়েরা ভেরি স্মার্ট। মামা, আপনার ঢাকা শহর পছন্দ কবে থেকে? এটা তো জানতাম না। নীলার দেখার পর থেকে। সো সুইট। দেখ, নীলা কি সুন্দর ভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে। এইখানে যদি আমাদের গ্রামের কোনো মেয়ে হইতো, আর না বলি। তোর দেরি হওয়াতে আমি চলে এলাম। ওই মামা তো আজকে গ্রামে চলে যাচ্ছে, মামাকে বাস পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো। মামা আজকেই চলে যাবে? হ্যাঁ মামা, বাড়িতে কাজ আছে। তাহলে তুই এই রিক্সা নিয়ে চলে যা। হ্যাঁ ঠিক আছে, আরো ভালো হয়। চল মামা চল। আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মামা। মামা কিন্তু খুব মজার মানুষ। ইসো, এই নাও, নাজের আলীরে অনেক মিথ্যা কথা কইয়া নিস। আর যাই কই আনছো 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 তো। আচ্ছা, আমার একটা কথা কও তো, তুমি এত টাকা দিয়ে কি করো?
টাকা কি আমি আমার লাইগা লই, এটা তো আমাকে ভবিষ্যতের লাইগা। তোমারে আমাকে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে কইছি। আমাকে ভবিষ্যতের চিন্তা তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি শুধু আমি যা যা কই আমার কথা ঠিকঠাক মতো শুনলেই হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই। আচ্ছা, টাকা পেয়ে গেছো, এখন আর তর শুইতেছে না যাওয়ার জন্য? শোনা, তুমি বুঝো না কে, আমার তো তোমার সাথেই থাকতে মন চায়, কিন্তু আশেপাশে মানুষ যদি দেখা ফেলে, এর লেগে আমি এটা সেফ জোনে থাকতে চাই। তাহলে হইছে, তাল মারা লাগবো না, যাও। যাই হাতে। টাকা? মা, আমি কোনোদিনও কিছু চাই না। কথা না বাড়ায় আমাকে টাকাটা দাও, নাহলে আমরা সবাই অনেক ঝামেলায় পড়বো। ভাই তোমার মাথা ঠিক আছে? মা 10,000 টাকা কোথায় পাবে? কোথায় পাবে মানে? সবার তো সবকিছু খুব ভালো চলে, আমার বেলায় এমন কেন করছ তোরা? এই কি বললি তুই? ভাই তুমি এসব কি বলতেছো? বুঝতেছো কিছু? আমাদের বড় ভাইয়ের একার রোজগারে আমাদের 4 জনের সংসার চলে। হ্যাঁ জানি তো, এই জন্যই তো ওরা সবাই মাথায় তুলে রাখে আর আমাকে পায়ের নিচে। একটা চড় মারবো। হ্যাঁ, বড় ভাইয়ের উপরে বসে বসে খাস, আবার বড় বড় কথা বলো। স্যার, এই নিজে রোজগার করতে পারোস না? মা তুমি কথা বলো না তো। বলতে দে, মায়ের কাছে তো তার বড় ছেলেই সব, আমরা তো পালক সন্তান। ভাই তুমি কিন্তু এখন বেশি বলতেছো। আমি বেশি বলতেছি? এই বাসায় সব সম্মান, সব অধিকার ওর। শুইতে গেলে ওর বিছানাটা পরিষ্কার থাকে, খাইতে গেলে রানের মাংস, মাছের মাথা সব ওর প্লেটে যায়। মাঝে মাঝে মনে হয় এই বাসা থেকে সৎ মায়ের সংসারটা অনেক ভালো ছিল। ভাই তুমি সত্যিই পাগল হয়ে গেছো। তুমি এসব আবল তাবল কথা কি বলতেছো? যে ভাই নিজে না খেয়ে আমাদের খাওয়ায়, নিজে ভালো জামা কাপড় না পরে আমাদের পরায়, তোমাকে নতুন জামা কাপড় কিনে দিয়ে তোমার পুরাতন জামা কাপড়গুলো পরে ভাই অফিসে যায়, তুমি বড় ভাইকে এই কথাগুলো বলতে পারলা? শোন, এসব লোক দেখানো, তা না হলে মানুষ বলবে যে ভাই বোনকে শহরে এনে কষ্ট দিচ্ছে, আর এই লজ্জা থেকে বাঁচার জন্য এসব করে। আমি বুঝি না। এই হাসানের ঠেকা পড়ছে, হ্যাঁ, ছোট ভাই বোন রে খাওয়ায় পড়ায় মানুষ করণের। হ্যাঁ, আজকে যদি বাড়ির থেকে লাত্তি মেরে বাইর করে দেয়, কোথায় গিয়া দাঁড়াবি তোরা? হ্যাঁ, কোথায় গিয়া দাঁড়াবি? যা সামনে থেকে যা, হারামির বাচ্চা, সামনে থেকে যা। আপনারা কারা? আমরা এলাকারে, কিন্তু একটু দুষ্ট চরিত্রের। আমার কাছে কি চান? তোর বাইরে চাই। আমার তো অনেকগুলা ভাই, আপনারা কোন বাইরে চান? আরে রাজু ভাই ক্লাবে ব্যাটিং কইরা হাইরা যেটা টাকা না দিয়ে পলাইছে, ওইটার নাম কি? পলাশ? হ্যাঁ হ্যাঁ, পলাশ পলাশ পলাশ। আপনারা পলাশের কাছে জোয়ার টাকা পান, তাহলে আমার কাছে কি চান? আরে বুঝো নাই, বন্ডে দৌড়লেই তো বাই টাকা লইয়া দৌড়ে আইবো। এত কথা কওয়ার টাইম নাই। তোমার বাইরে ফোন দিয়া টাকা লইয়া আয়া তোমার ছাড়াই লই যেতে কও। সত্যি কইরা বলতেছি, আমার কিন্তু আরো ভাই আছে। ও তাইলে তো আরো ভালো। একবারে ফোন দিয়া টাকা লইয়া আইতে কও, কারণ পলাশ তো একটা বাটপার। হ্যাঁ, পলাশ আইলেও লাভ হইবে। হ্যালো ভাইয়া। তোরা কি ভাবছিস এই শহরের মধ্যবিত্তরা শিক্ষিত অসহায় ভদ্রলোক? হ্যাঁ,
তোরা আমাদের মা বোনের সাথে যা মন চায় তা করবি, আর আমরা হাত জোর করে তোদের কাছে মাপ চাবো, সহ্য করব। শোন, এই শহরের মধ্যবিত্তরা যদি এই ভদ্রতার পোশাক খুলে তোদের সামনে দাঁড়ায়, তখন টের পাবি এই মধ্যবিত্তরা তোদের চাইতেও বড় গুন্ডা। হেই শাহেদ, আমি এসআই শিপনকে ফোন করছি। ওরা দিন দুপুরে প্রকাশ্য রাস্তায় একটা মেয়ে মানুষকে হেনস্থা করছে। সাক্ষীর তো অভাব হবে না, কমসে কম 7 বছরের জেল হবে। ভাই খালি খালি থানা পুলিশ করে লাভ নাই। রাজু ভাই আপনার বাড়ির কাছে টাকা পাইবো, আমার ঘরে জেলে পাঠাইলে আবার নতুন লোক পাঠাইবো টাকা নিতে। হ্যাঁ, রাজু ভাই টাকা না পাইলে চুপ থাকবো না। কোনো কথা খারাপ করে না, এই ঝামেলা এখানে শেষ করে। তোর কাছে আমার 10,000 টাকা দেওয়া আছে না, এখান থেকে 9,000 টাকা দিয়ে ঝামেলা শেষ করে ফেলো। এই ঝামেলা যাতে এখানে শেষ হয়ে যায়। এরপর যদি আর কোনো নতুন ঝামেলা করস, তাহলে তোদের রাজু ভাইয়েরও এমন ধোলাই তুমি মনে রাখবি। হ্যাঁ, এই আরে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। ইস, সময় নাই, সময় নাই। তোর কারণে আজকে আমার বোন মানুষের সামনে রাস্তায় অপমান হয়েছে। তুই কি এগুলো করা অফ করবি না? কেন মারতেছো তোরে বাবা? কেন মারতেছো? মা, পলাশ ভাই ঋণ করছে, আর সেই টাকার জন্য রাস্তায় পোলাপান আমাকে আটকাইছিল। পরে ভাই আর শাহিদ ভাই মিলে টাকা দিয়ে আমাকে ছাড়াই আনছে। হায় আল্লাহ, এইরকম দিনও আমার দেখতে হইলো। আমি বলছিলাম না টাকাটা আমাকে দাও, নাহলে সবাই ঝামেলায় পড়বা। এখন তো ঠিকই দিলা, মাঝখান দিয়ে শুধু শুধু ঝামেলা। এই, তুই ঋণ করছিস কেন? সংসার তো চালায় হাসান। সংসারের খরচ ছাড়াও আরো অনেক খরচ থাকে। থাকে, অনেক খরচ থাকে, কিন্তু সেটা আমি তোকে আমার সাধ্য মতো দেই। হ্যাঁ, দাও তো, হাত পাতলে দাও, ফকিরের ভিক্ষা দাও। হাসান, আমার ভয় লাগতেছে। পলাশ তো দিন দিন অমানুষ হয়ে যেতেছে। হ্যাঁ, এই সংসারে তো একটাই ভালো মানুষ, সেটা তোমার বড় ছেলে না? একটাই তো ছেলে তোমার, আমাকে তো রাস্তা থেকে তুমি কুড়ায় আনছো। বিশেষ করে নীলা, আমি আমার ছোট ভাই বোনদেরকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি জানি হাসান। আজ আমি আমার ছোট ভাইকে নিজের হাতে মারছি। আমার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে একমাত্র আমারটা আমি বুঝতেছি। নিজের প্রতি নিজের ঘৃণা লাগছে। হাসান, নিজেকে অপরাধী করো না। আমি জানি তুমি সহজে তোমার ভাই বোনের উপর রাগ করো না। তো কি করবো বলো? আমার যদি আজকে ওই পরিমাণ সামর্থ্য থাকতো, আমি কখনোই আমার ছোট ভাই বোনদের অভাব দেখতে দিতাম না, চিনতেই দিতাম না অভাব কি জিনিস। মন ছোট করো না হাসান, সব ঠিক হয়ে যাবে। অভাবের কারণে আজ আমার ভাইটা খারাপ পথে চলে যাচ্ছে, আমি বুঝি, কিন্তু ওর তো বোঝা দরকার যে আমার তো ওই পরিমাণ সামর্থ্য নাই। হাসান,
পলাশের একটা চাকরি হয়ে গেলে দেখবা সব ঠিক হয়ে যাবে। ও নিজেও বুঝবে, পরিবারকেও বুঝবে, ভাই বোনদের মর্মও বুঝবে। তুমি মন খারাপ করো না প্লিজ, প্লিজ। দেখি অফিসে যেতে হবে, চলো। কই যাইতেছো তুমি? তোমরা আমার সাথে চলো। তোমরা যদি এখানে থাকো তা আমার মতো অবস্থা তোমাদের হবে। ভাই তুই কি বড় ভাইকে চিনিস না? চিনি তো, চিনি দেখেই বলতেছি আমার সাথে বাড়ি চল। সৎ মায়ের সংসার অন্তত এই জায়গা থেকে অনেক ভালো। তুই একবারও এই সংসারটা নিয়ে নিজের সংসার ভাবছো? হ্যাঁ, যদি ভাবতি তাহলে এই সংসারটার দায়িত্ব তুইও নিতি। এই সংসারে আর তোর নিজের ছোট মনে হইতো না। আমি এত কিছু বুঝি না মা, আমি বাড়িতে যাব। ভাই তুই যদি এখন চলে যাস সবাই হেরে যাও ভাই। তুই এখন চলে গেলে তুই বাবা নামের লোকটা হাসবে, দাঁত কেলিয়ে কেলিয়ে হাসবে আর বলবে ফিরে আসছো, থাকছো পারতে। এত সোজা না। বলুক, তারপরও সে আমাদের বাবা, আমাদের বড় ভাইয়ের মতো না। যে লোকটা বাড়ি থেকে তোদের বের করে দিয়ে আমাকে সমাজের কাছে ছোট কইরা দিয়ে আরেকটা বিয়ে করছে, সেই লোকটারে তুই আমার হাসানের সাথে তুলনা করলি? আমি কথাটা বলতে চাই নাই মা, কিন্তু তুমি ভাইয়ের কথা শুনে বাবার সংসার ছেড়ে আমাদেরকে এখানে নিয়ে এসে অনেক বড় ভুল করছো। আমি সংসার ছেড়ে এসে ভুল করছি? তোর বাপ আমাদের সবাই গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে। আমার হাসানের সাথে আমি শহরে আসছি। আমার হাসান তোদের জন্য কিচ্ছু করে নাই, কিচ্ছু করে নাই তোর জন্য। ভাই তুমি কিভাবে সবকিছু ভুলে গেছো? বড় ভাই টিউশন করায়া, মানুষের দোকানে দোকানে কাজ কইরা আমাদের দুই ভাই বোনরা পড়াশোনা করাইছে। তুমি সবকিছু ভুলে গেছো? সব ছিল লোক দেখানো। ভাই তুই কি জুয়া খেলার পাশাপাশি নেশা করা শুরু করে দিছিস? চুপ! তুইও তোর ভাইয়ের চামচামি করস। থাকো তোমরা। কি সারাক্ষণ তো আমার কানের কাছে এসে জ্ঞান 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 করে আমার কানটার একেবারে ঝালাপাড়া করে দিছে। এবার মেয়ের সামনে আছে, মেয়েরে কও কি কইবা? কি হয়েছে মা? আমাকে বলো, কিছু লাগবে? হ্যাঁ লাগবে। কি লাগবে বলো, এক্ষুনি এনে দিচ্ছি। আমার লাগবে সুন্দর একটা রাজপুত্রের মতো মেয়ের জামাই। দে, এক্ষুনি এনে দে। মা এটা তো এক্ষুনি এনে দেওয়া সম্ভব না, একটু অপেক্ষা করতে হবে। আর কত অপেক্ষা করবি? বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে। শেষে তুই 2 বাচ্চার বাপকে পাবি। হ্যাঁ, কি কও এসব? হ্যাঁ, মেয়ে বড় হয়েছে না? বাবা মাকে বলতে দাও, মা মজা করছে। আমি একটুও মজা করছি না নীলা। দেখ মা, মেয়েদের যদি বিয়ের বয়স চলে যায় তখন ভালো পাত্র পাওয়াটাই মুশকিল। মা ভালো পাত্র তো আমি পছন্দ করে রেখেছি। তাহলে বিয়ে করছিস না কেন? তুমি তো হাসানের পারিবারিক অবস্থা জানো। কিন্তু হাসানেরও আমাদের পরিবারের অবস্থা জানা উচিত, তাই না? মা সে সব জানে দেখেই তো চিন্তায় আছে। কিসের চিন্তা রে মা? তোমাদের চিন্তা। আমার বিয়ে হয়ে গেলে তোমাদের কি হবে বাবা? তোমাদেরকে কে দেখবে? সেজন্য তো বলি এমন একটা ছেলেকে বিয়ে কর, সে যেন আমাদের সাথে থাকে। মা এখনের যুগে কি ঘর জামাই কেউ থাকতে চায় বলো? আহারে, ঘর জামাই কেন বলছিস? আমরা সবাই একসাথে এক পরিবারের মতো থাকবো। মা হাসানের ভাই বোনের একটা ব্যবস্থা হয়ে গেলেই আমরা বিয়ে করে ফেলবো, চিন্তা করো না। ততদিনে যদি হাসানের সিদ্ধান্ত পাল্টায়? যেমন যেমন হাসানের ভাই বোনের ব্যবস্থা হয়ে গেলে হাসান যদি তোকে বিয়ে না করে, তখন যদি
অন্য কাউকে ভালো লেগে যায়? না, মানে মানুষের পছন্দ তো পাল্টাতে পারে, তাই না? তাহলে আমিও পাল্টে যাব। মানে মানে হাসান যদি পাল্টে যায় তাহলে আমিও পাল্টে যাব। মা, হাসান ওরকম ছেলেই না। সব কিছুর পেছনে আমিই যাই। বাবা, তুমি কিসের মাঝে কি বলতেছো? আজকে যদি আমাদের একটা বাড়ি থাকতো তাহলে এত কিছু ভাবতে হতো না। বাবা, মানে কি? একটা বড় বাসা থাকলে আমরা সবাই একসাথে থাকতে পারতাম, তোর আর হাসানের কোনো চিন্তাই করতে হইতো না। বাবা, তুমি ঠিকই বলেছো। এই শহরে মধ্যবিত্তদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে থাকার সমস্যা। হাসান ছোট্ট একটা বাড়িতে মা ভাই বোন নিয়ে থাকে। বিয়ে করলে বউ রাখবে কোথায়? জাহানারা, আমার এত বড় বাড়ি, থাকার মাত্র আমরা দুইজন মানুষ। কে এই কথা কইতেছো কেন হঠাৎ? আমাদের বিয়ে হয়েছে 5 বছরের বেশি হয়েছে। আমারও তো তুমি একটা সন্তানের মুখও দেখাইতে পারলা না। আরে বাবা, আমি নিজে তো এখনো একটা বাচ্চা। আমার কি বাচ্চা নেওয়ার সময় হয়েছে? এদিকে আমি যে বুড়া হইয়া যাইতেছি। কি যে কও না তুমি, তুমি এখনো অনেক জোয়ান আছো। তুমি চাইলে রোজ রোজ বাচ্চা হইতে পারবে। কি হলো মা? পলাশ ভাই গ্রামে চলে গেছে। মানে আমার কেউ কিছু জানাইলা না কেন? থাক, ও ওর বাপের কাছে থাক, তুই মন খারাপ করিস না। তুমি অনেক চেষ্টা করছো ভাইয়া, পলাশ ভাইয়ের আগের মতো নাই। তুমি ওকে কিছুতেই খুশি করতে পারবে না। আরে মা, নিজের কেমন জানি একটা অপরাধী মনে হচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না। না বুঝার তো কিছু নেই, আমি আমার বাসায় চলে যাব। তোমার বাসা তো এটা। এটা বাসা? এটা তো একটা ঝুপড়ি। মনিকা, তুমি এমন করছো কেন? আমার অপরাধ কি? তোমার কোনো অপরাধ নেই, আমারই অপরাধ। আমার ভুল হয়েছে তোমাকে বিয়ে করা। মনিকা, এমন করো না। দেখো, আমি আমার সাধ্য মতো সব করেছি তোমার জন্য। শাহেদ, তোমার সাথে এই মুহূর্তে আমার তর্ক করার কোনো মুড নেই। সকালে আমি চলে যাব, প্লিজ সকালবেলা কোনো ড্রামা করো না। বাসা ছেড়ে চলে যাওয়ার মতো কিছুই তো ঘটেনি আজ। এর আগে তো কত ঘটনাই ঘটছে, তখন তো যাওনি। তুমি সারাটা দিন থাকো অফিসে, অফিস থেকে বাসায় এসে অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকো। আর আমি তোমাকে কোথাও একটু ঘুরতে যেতে বললে ক্লান্তির ভান ধরো। আই এম সরি। কিসের সরি? আমি কি সারা জীবন তোমার সরি শুনে পার করব? প্লিজ, আমি আমার বাবা মায়ের সাথে থাকবো। আমার ভালো লাগছে না তোমার সাথে থাকতে। জান, শোনো, আমি একটা কাজ করি, ভেবে নিয়ে নে, তাহলে তোমার সময়টা আরামে কাটবে। কিসের বেবি? সারা জীবন তোমার সেবা যত্ন করছি, আর এখন তোমার বেবি দরকার? মানে তুমি আমাকে বিয়েই করছো বছর বছর বাচ্চা পয়দা করার জন্য? আচ্ছা, বেবির প্ল্যান ক্যান্সেল। তুমি একটা জব করো, তাহলে তো ঝামেলা শেষ, তাই না? আমি জব করব? ও, আমি এতদিনে বুঝলাম তুমিও আসলে ওইসব পুরুষদের মতোই যারা কিনা শিক্ষিত মেয়ে বিয়ে করে বউয়ের রোজগারের উপর বসে বসে খাওয়ার জন্য। তাহলে এক কাজ করো, আমাকে জানে মেরে ফেলো। পলাশ ফোন করছিল? না মা, আমি কল করেছি, পলাশ ভাইয়ের নাম্বার বন্ধ। তোর বাপেরে ফোন দে, ফোন দিয়ে জিজ্ঞাসা কর পলাশ তার ওখানে গেছে কিনা।
মা আমি তো কল কেটে দেয়। বল টাকা যাওয়ার জন্য ফোন করি নাই, পলাশ ওখানে গেছে কিনা সেটা জানতে চাইতেছি। মা কল না ধরলে কিভাবে বলবো? কাল কি বেশি মন খারাপ ছিল তোমার? না, কেন, কি হয়েছে? অনেকবার কল করেছিলাম তো রিসিভ করনি, তাই। কালকে ফোনটা মায়ের কাছে ছিল, ওই পলাশ মাকে ফোন করবে ভেবে ফোনটা মায়ের কাছে রেখেছিলাম। পলাশ কি হয়েছে ওর? আমি বলছি, হাসান তুই অফিসে যা, আমরা যেতে যেতে কথা বলি। ঠিক আছে। পলাশটা কাল তোর বাবার কাছে চলে গেছে। ও মাই গড, পলাশ গ্রামে চলে গেছে, তাও ওই লোকটার কাছে যে তাদেরকে অস্বীকার করে। আসলে পলাশটা হাসানকে শান্তিতে থাকতে দিবে না। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, হাসানকে ব্যর্থ করার একটা বিরাট টার্গেটে আছে পলাশ। যাও, কি যে বলো না শাহেদ ভাই, যতই হোক ওরা এক মায়ের পেটের ভাই। রাগ অভিমান যাই থাকুক, ভাই তো ভাই। তাই যেন হয়। আচ্ছা দ্রুত চলো, সময় নেই তো। মা 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 হ্যালো ভাই, তুই কই আছিস? জলদি বাসায় আয়। মা ও মা, মা তোমার কি হয়েছে? মা মা ওঠো, মা মা কথা বলো, মা মা রুমা বলেছে মা ঠিক আছে। আরে ভাই চিন্তা করিস না, আমরা আছি তো। তোরা হসপিটালে গিয়েছিলি? তোরা গিয়ে দেখে, আমি যাব না। তুই যাবি না? আমি যাব না। দেখ, আমার মাটা না অনেক সাহসী একটা মহিলা। ছোটবেলা থেকেই ওনাকে দেখে আসছি যে এরকম অনেক কঠিন কঠিন পরিস্থিতি আছে যে উনি একাই মোকাবেলা করেছে, কখনো ভেঙে পড়েনি। উনি অসুস্থ হওয়ার পর থেকে দেখা যে ভেঙে পড়ছে। ভেঙে পড়া মুখটা না আমি দেখতে পারবো না রে। তাই বলে তুমি হাসপাতালে মায়ের কাছে যাবে না? তো গিয়েছিলাম, ওই ডাক্তারের সাথে কথাবার্তা বলেছি। আচ্ছা শাহেদ ভাই, চলো আমরা যাই। তুমি এক কাজ করো, বাসায় যেয়ে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম করো। আর চিন্তা করো না তো, আল্লাহ ভরসা। মা ডায়াবেটিসটাও দিন। এই এই ভাই তুই এখনো বাসায় যাসনি? হাসান, আমরা তোকে বললাম না তুই বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে আয়? আরে বাবা, নীলা, তুই ইভেন আমার ছোট বোনটা পর্যন্ত হসপিটালে মায়ের কাছে এরকম অসহায়ভাবে বসে আছিস। এখানে আমি বাসায় গিয়ে রেস্ট নেই কিভাবে? দেখ রুমা, তোর ফাইটার ভাইয়ের অবস্থা। ভাই মা সুস্থ হয়ে গেছে, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। হ্যাঁ রে, ডাক্তার বলেছে অতিরিক্ত চিন্তা থেকে প্রেশারটা একটু বেড়েছে। তার উপর 2 দিন ধরে মায়ের ডায়াবেটিসও বেড়েছে। ঠিক হয়ে গেছে ভাই, তুই দুশ্চিন্তা করিস না। আমার বাড়িতে কি চাই?
খুব তো গেছিলা সিনা টান টান করে ভাইয়ের পিছন পিছন। তোমার ভাই আমাকে মুখে সুনকালি মাখাইছে। মানুষে কয় এই বাড়িতে আমি আসার পর থেকে নাকি তোমাকে সবারে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছি। কই তোমার ভাই তোমার জায়গা দিল না? আন্টি, আপনার শরীরটা কি বেশি খারাপ লাগছে? এখানে বসবেন নাকি রুমে নিয়ে যাব? না মা, হসপিটালে শুয়ে থাকতে থাকতে পিঠ ব্যথা করতেছে, এখানে বসে আমি। আমার বাড়িতে কারো জায়গা হবে না বইলে দিলাম। পলাশের কোনো খবর পাইছো? না মা, উনি ফোন ধরছে না, আর পলাশ ভাইয়ের নাম্বার বন্ধ। আচ্ছা এই ফোন করে হ্যালো, জি, আপনি রুমার ফোন রিসিভ করছেন না কেন? আমি কার কল রিসিভ করব, কার কল রিসিভ করব না সেটা আমার মর্জি। শোনেন, আমরা আপনার কাছে কোনো রকম সম্পত্তি চাইতে ফোন করিনি। আমার সম্পত্তি আমি কাউরে দিব না। চুপ করেন, সম্পত্তি নিয়ে আপনি কবরে যাবেন। সেটাও আমার মর্জি। এখন ফোন কেন করছ সেটা বলো। আপনার এখানে কি পলাশ আসছে? ভাই বোনকে পালতে না জানলে তারা তো আমার কাছেই আসবে। কেউ আসবে না আপনার কাছে। পলাশ ভুল করে গেছে, ওকে মোবাইলটা দিন, আমি কথা বলবো। পলাশ তোমার সাথে কথা বলবে না। ঠিক আছে, পলাশকে আগামীকালের মধ্যে ঢাকায় পাঠায় দেন। কি বলে তোমার পোলা? আরে পোলায় তার মায়ের কথা শুইনা শুইনা আমার সাথে বেয়াদবি করে। আমিও দেখে নেব কতদিন সে সবাইরে পালতে পারে। শোনো, তোমার কিছু হইয়া গেলে ওরা কিন্তু আমার বাঁচতে দিব না। আরে তুমি চিন্তা করিও না, আমি বাইচা থাকতে তোমার নামে সব কিছু লিখে দেব। মা, পলাশ ওইখানেই আছে। আর মা, লোকটা আগের মতোই নিয়ে আছে, একটুও বদলায়নি। মানে এক বিন্দু পরিমাণ অপরাধ বোধ নেই তার মধ্যে। ঠিক আছে, আমার কাউরে দরকার নেই। আন্টি, আপনি যেতে পারবেন? আমি পারবো মা, পারবো, কিছু হয়নি। তোমরা বসে গল্প করো। মা, হ্যালো মা, বলো। হাসানের বাসায়? না না, একেবারে আসিনি, আন্টিকে বাসায় নিয়ে আসলাম। তা জানি না, হাসান যদি রেখে দেয় তাহলে থেকে যাব। আচ্ছা মা, রাখছি। বলে আন্টি, মা জিজ্ঞেস করলো একেবারে চলে আসলাম কিনা। আমি বললাম হাসান যদি রেখে দেয় তাহলে থেকে যাব, আর যদি না রাখে তাহলে মায়ের মেয়ে মায়ের কাছেই ফিরে যাব। ঠিক আছে, তাহলে তোমরা গল্প করো, আমি তোমাদের জন্য জানিয়ে আসি। তাড়াতাড়ি যান, এটা তো সাত আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ, মনিকা পরে এটা নিয়ে ইস্যু বানাবে। আর না, আজকে আর বানাবে না। বানাবেন আজকে ইস্যু? না, মনিকা রাগ করে বাবার বাড়ি চলে গেছে, বলে গেছে আর আসবে না। শাহেদ ভাইকে দেখে তোমার ভয় হয় না? কিসের ভয়? আমাকে নিয়ে। আমাকে নিয়ে আবার কিসের ভয়? আমিও যদি বিয়ের পর মনিকার মতো পাল্টে যাই। হ্যাঁ, ধুর, শোনো, বিয়ের পর মনিকা বদলায়নি। মনিকা যেমন ছিল ওরকমই আছে, বরং এই শাহেদ গাধাটা বোঝেনি। আচ্ছা, আমি যাই।
মাঝে মাঝে জীবনের অনেক কিছুই বুঝি না, আসলে জীবনের কিছুই বুঝি না। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় জীবনটা গোলাপের মতো সুন্দর, সুগন্ধিযুক্ত, কিন্তু কাছে গেলে মনে হয় কাটায় ভরা। প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী, কর্মব্যস্ততা, স্ত্রী সন্তান, মান অভিমান, একজনের ছেড়ে চলে যাওয়া, আরেকজনের মানিয়ে নেওয়া, দুঃখ কষ্ট যন্ত্রণা অভাব অনটনে ঘেরা আমাদের এক অদ্ভুত পবিত্র জীবন।